আজ আমি তোমাদের আজ পড়াবো লিমিট। ক্লাস 11-এ আমরা লিমিট সম্পর্কে জেনেছি, তাও আমি একটু বিষয়গুলো একটু বলে দিচ্ছি যাতে মনে করতে সুবিধা হয়। প্রথম আমরা জানব লিমিট অফ ভেরিয়েবলস বা চলের সীমা। লিমিটস অফ ভেরিয়েবল বা চলের সীমা কি? এক্স ধরে নিলাম, এক্স একটা বাস্তব রাশি এবং সেটা চলরাশি অবশ্যই। এ অন্য একটা বাস্তব রাশি কিন্তু সেটা ধ্রুবক। এবার চলরাশি এক্স এর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ অগ্রসর হওয়া মানেটা কি, যে এক্স এর থেকে কম মান গ্রহণ করতে করতে ক্রমশ এর দিকে এগোনো, অথবা এক্স এর থেকে বেশি মান গ্রহণ করতে করতে ক্রমশ এর দিকে এগোনো। কী রকম বিষয়টা? ধরো এখানে এ আছে, এবার এক্সটা এর দিকে টেন্ড করবে, তার মানেটা কি, এক্সের মান এর থেকে কম মান গ্রহণ করতে 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 ক্রমশ এর দিকে এগোনো, অথবা এক্সটা এর থেকে বেশি মান গ্রহণ করতে 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 ক্রমশ এর দিকে এগোনো। এই যে এক্স, মানে এটাকে আমরা কি বলি, এক্স টেন্ডস টু এ, এবং সেটা অঙ্কের ভাষায় আমরা কীরকম লিখব, যে এক্স মাইনাস এ মট, এটা একটা ক্ষুদ্র সংখ্যা ডেল্টার থেকেও ছোট। এই ডেল্টাটা কি না, ডেল্টাটা আমরা যত ছোট সংখ্যা ভাববো, মানে কল্পনা করতে পারবো, তার থেকেও ছোট। মানে তার মানেটা কি দাঁড়ালো, যে এক্স মাইনাস এ প্রায় এর কাছাকাছি একটা মান এক্স, তার মানে তাদের ডিফারেন্সটা প্রায় জিরো, কিন্তু জিরো নয়। তো এই রকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা বলবো যে এক্স টেন্ডস টু এ। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাবো, যে এক্স টেন্ডস টু এ প্লাস অ্যান্ড এক্স টেন্ডস টু এ মাইনাস। এই জিনিসটার অর্থটা কি? এই যে এক্সের মান এর দিকে টেন্ড করছে, বাঁ দিক থেকে টেন্ড করছে, ডান দিক থেকে টেন্ড করছে, এ প্লাস এক্স টেন্ডস টু এ প্লাস, তার মানেটা কি, এক্সের মান এর থেকে বেশি মান গ্রহণ করতে করতে, মানে ডান দিক থেকে মান গ্রহণ করতে করতে যখন এর দিকে টেন্ড করবে তখন আমরা লিখব এক্স টেন্ডস টু এ প্লাস। আবার যখন এক্সের মান এর থেকে ছোট মান গ্রহণ করতে করতে, অর্থাৎ এর বাঁ দিক থেকে মান গ্রহণ করতে করতে যত এর দিকে টেন্ড করবে তখন সেটাকে আমরা বলবো এক্স টেন্ডস টু এ মাইনাস। ঠিক আছে, তাহলে চলের সীমা বিষয়টা আমাদের ক্লিয়ার হলো। মানে এক্স একটা চলরাশি, এ একটা নির্দিষ্ট মান অর্থাৎ একটা ধ্রুবক, এই চলরাশি এর মানের দিকে টেন্ড করবে, বাঁ দিক থেকে করবে অথবা ডান দিক থেকে করবে। বাঁ দিক থেকে করলে ছোট মান গ্রহণ করতে করতে ক্রমশ এর দিকে যাওয়া, আর ডান দিক থেকে করলে এক্সের থেকে বড় মান গ্রহণ করতে করতে ক্রমশ এর দিকে আসা। এইটাকে বলা হয় যে এক্সের সীমা, এটাকে বলা হচ্ছে এক্সের সীমা, এক্স ভেরিয়েবলের সীমা হচ্ছে এ, এবং তাকে আমরা লিখব কিভাবে, এইভাবে। এরপরে আসছি
অপেক্ষকের সীমা, লিমিট অফ এ ভেরিয়েবল হলো, এবার লিমিট অফ ফাংশন, লিমিট অফ ফাংশন। তো ধরে নিলাম আমরা এফএক্স একটা অপেক্ষক আর এক্স একটা চলরাশি। তো এক্স এর মান এর দিকে টেন্ড করছে এবং তার পরিপ্রেক্ষিতে এফএক্স এর মানও একটা নির্দিষ্ট মান, এবং সেটাকে যদি আমরা এল ধরে নিই, এল এর দিকে টেন্ড করবে। যদি করে তাহলে আমরা সেটাকে বলবো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইজিক্যাল টু এল। এই যে আমরা বললাম যে এক্স টেন্ডস টু এ, এক্সটা এর দিকে টেন্ড করছে, তার পরিপ্রেক্ষিতে এফ এক্স এর মান একটা নির্দিষ্ট মানের দিকে টেন্ড করছে। এটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে কি দাঁড়ায়, যেমন করে আমরা এখানে আমরা বলেছিলাম যে এফ এক্সটা এল এর দিকে টেন্ড করছে, তার মানে কি এফ এক্স মাইনাস এল, এদের যে ডিফারেন্স, এদের ডিফারেন্সটা হবে লেস দ্যান এপসাইলন। এই এপসাইলনটা খুবই ছোট একটা নাম্বার, মানে তুমি যত ছোট কল্পনা করতে পারো না কেন তার থেকেও ছোট এই এপসাইলন। আর এই যে মড ভ্যালুটা এফ এক্স মাইনাস এল, সেই ছোট মানের থেকেও এটা ছোট, তার মানে প্রায় এফ এক্সটা এল এর সমান, অথচ এফ এক্সটা এল নয়। এবং এই ঘটনাটা ঘটবে whenever এক্স মাইনাস এ এইটা লেস দেন ডেল্টা হবে। তার মানে এটা কি, এইখানে এ আছে, এদিক থেকে এক্স এর মান, এক্স এদিক থেকে মান গ্রহণ করতে করতে এর দিকে আসুক, অথবা এদিক থেকে মান গ্রহণ করতে করতে এখানে আসুক। যখনই এর দিকে এটা টেন্ড করছে, এক্স এর মান এদিক থেকে মান গ্রহণ করতে করতে এর দিকে আসছে, আবার ডান দিক থেকে মান গ্রহণ করতে করতে এর দিকে আসছে। এই রকম কন্ডিশনে ফাংশনাল ভ্যালু, এফ এক্স একটা ফাংশন, তার ভ্যালু সেও একটা নির্দিষ্ট মানের দিকে টেন্ড করবে। সেই মানটা যদি এল হয় তাহলে সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। এবং এইটা বোথ যদি ঘটে থাকে তাহলে আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইজিক্যাল টু এল। তো আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে লিমিট অফ ভেরিয়েবলস আর লিমিট অফ ফাংশন বিষয়টা কি। তো এরপরে আমরা জানব যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স আর এফ এ, এই দুটো বিষয়, এদের মধ্যে কি কোনো তফাৎ আছে না একই, একটু জেনে নেওয়া যাক। লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, এটার মানে হচ্ছে এক্স এর মান এ বিন্দুর অভিমুখী হবে বা হলে এফ এক্স এর মান একটা নির্দিষ্ট মানের দিকে ট্রেন্ড করে, এবং সেই মানটাকেই, যে মানের দিকে ট্রেন্ড করে সেই মানটাই হচ্ছে এটা। যদি সেটা এল এর দিকে ট্রেন্ড করে তাহলে এই মান হচ্ছে এল। কিন্তু কখনোই আমরা বলবো না যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইজিক্যাল টু ওই মানে এক্স ইজিক্যাল টু এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু, এটা কখনো নয়। এটা হচ্ছে এক্সটা এর দিকে টেন্ড করছে, সেটা বাঁ দিক থেকে হোক বা ডান দিক থেকে হোক, ফাংশনটা একটা নির্দিষ্ট মানের দিকে টেন্ড করছে। একটু আগে আমরা ডেফিনেশনে দেখলাম সেই নির্দিষ্ট মানটাই হচ্ছে এটা লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স। আর অপরপক্ষে এফ এ কি না, এফ এ হচ্ছে ফাংশনাল ভ্যালু এক্স ইজিক্যাল টু এ তে এফ এক্সের ভ্যালু, এতে এফ এক্সের মান।
তাহলে দুটো বিষয় ক্লিয়ার করতে পারলাম নিশ্চয়ই। এরপর আমরা আসব কিছু মানে ভেরিয়েবলস, কিছু অন্য ধরনের ভেরিয়েবলসের সীমা আমরা জানব। যেমন ধরো অনেক জায়গায় অঙ্কের মধ্যে পাবে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি, এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। হ্যাঁ, তো এইগুলোর অর্থটা কি সেটা একটু জানতে হবে। যে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এর অর্থ হলো এক্স চল সর্বদা ধনাত্মক দিকে। দেখো আমরা সংখ্যা রেখাকে শিখেছি, তো এই দিকটা হচ্ছে ধনাত্মক দিক, আর এইখানে জিরোর থেকে যত ডান দিকে যাব সেটা হচ্ছে ধনাত্মক দিকে যাচ্ছি, জিরোর থেকে যত বাঁ দিকে আসবো সেটা হচ্ছে ঋণাত্মক দিকে আসছি। তাহলে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি কথার অর্থটা কি না, এক্স চল সর্বদা ধনাত্মক দিকে এদিকে যাচ্ছে অসীম অভিমুখে, অর্থাৎ এক্স চল ক্রমাগত ধনাত্মক মান গ্রহণ করতে 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 সীমাহীনভাবে বৃদ্ধি পেতে থাকলে এক্স এর গৃহীত মান আমাদের কি বলবো কল্পনাপ্রসূত যে কোনো বৃহৎ ধনাত্মক সংখ্যা অপেক্ষা বৃহত্তর হয়। মানে আমি একটা খুব বড় সংখ্যা কল্পনা করলাম, তো এই এক্স এর মানটা এই মানে ধনাত্মক মান গ্রহণ করতে 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 এমন মান গ্রহণ করলো সেই যে আমার যে ইমাজিন করা যে সবচেয়ে বৃহৎ সংখ্যা তার থেকেও বড় হলো, তাহলে আমরা বলবো যে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি। আবার অপরপক্ষে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি মানেটা কি, যে এক্সটা ক্রমাগত ঋণাত্মক মান গ্রহণ করতে 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 এমন একটা মানের দিকে পৌঁছাবে যে মানটা আমি যেটা পূর্বে কল্পনা করে রেখেছি আমার মনের মধ্যে যে সব থেকে ছোট মান, সেই মানের থেকেও যদি এক্সটা ছোট হয়, মান গ্রহণ করতে করতে সেই মানেও পৌঁছায়, সেই সব থেকে ছোট মান ভেবে নেওয়া যে সংখ্যাটা তার থেকেও এই মান তার থেকেও ছোট মান গ্রহণ করছে, এই ছোট মান গ্রহণ করতে করতে, তাহলে আমরা বলবো যে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তো এরপরে আমরা জানবো যে ইনফাইনাইট লিমিট। ইনফাইনাইট লিমিট দেখবে আমি ধরো এটাই লিখলাম, দুটো লিমিট আমি লিখছি যে এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইজ ইকাল টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, এইটা ইনফিনিটি। তাহলে দেখো এর আগে আমরা ক্লাস 11-এ কি শিখেছি, যে এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট, এটাকে বলে রাইট হ্যান্ড লিমিট। দেখো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হয়েছে, তার মানে এটা লিমিটটা এক্সিস্ট করছে, তার মানে এই লিমিটের অস্তিত্ব আছে এবং সেই ভ্যালুটা কি এবং ইনফিনিটি হচ্ছে অবশ্যই এখানে। তাহলে আমরা কি বলবো যে এই দুটোকে একসঙ্গে মিলিয়ে কি লিখবো, যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইজ ইকাল টু ইনফিনিটি হবে। মানে রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড লেফট হ্যান্ড লিমিট সমান হলো এবং ভ্যালুও তারা একই রকম হলো, তাহলে বলবো যে লিমিট এক্সিস্ট করছে এবং সেই লিমিটের ভ্যালু এরকম লিখবো, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইজ ইকাল টু ইনফিনিটি। আবার একটা লিমিট লিখছি, ধরো যে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াস টু লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াস টু মাইনাস ইনফিনিটি। তো সেটা কি, যেহেতু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড লিমিটস ইকুয়াল হচ্ছে, তাহলে সেটাকেও আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইজ ইকাল টু মাইনাস ইনফিনিটি হবে।
এইটা ইনফাইনাইট লিমিটের দুটো এক্সাম্পল দিলাম, মানে তার মানে দেখো ইনফাইনাইট লিমিটের ক্ষেত্রে ভেরিয়েবল কিন্তু একটা ফাইনাইট নাম্বারের দিকে ট্রেন্ড করছে, এই যে এক্সটা একটা ফাইনাইট নাম্বারের দিকে ট্রেন্ড করছে, বাট ফাংশানটা এফএক্স কিন্তু ইনফাইনাইট নাম্বারের দিকে ট্রেন্ড করছে। তো সেক্ষেত্রে সেই রকম লিমিটকে আমরা বলবো ইনফাইনাইট লিমিট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে কিভাবে হচ্ছে ইনফাইনাইট লিমিটের। ধরো এফএক্সটাকে আমি চুজ করলাম 1/x², একটা ফাংশন। তো ধরো আমি একটা মানে বোঝানোর সুবিধার্থে যে কীভাবে ইনফাইনাইট লিমিট হচ্ছে, এক্সটা একটা ফাইনাইট ভ্যালুর দিকে ট্রেন্ড করছে, সেক্ষেত্রে একটা ফাংশন কীভাবে ইনফাইনাইট নাম্বারের দিকে ট্রেন্ড করছে সেটা আমি এক্সাম্পলের সাহায্যে একটু দেখাতে চাইছি। ধরো এটা এক্স ভেরিয়েবল আর এটা এফএক্স। আমি প্রথমে মানে লেফট হ্যান্ড লিমিটের কথা ভাবছি আর কি। ধরো আমি এক্সের ভ্যালুটা এটা নিলাম, এইটা। তাহলে আমি যদি এই ভ্যালুটা এখানে বসাই, এটা স্কোয়ার হচ্ছে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে 10⁴ এটা 4 হবে, উল্টে যাবে না। এখানে যখন এই মানটা বসাবো তার মানে তো 100 অ্যাকচুয়ালি -100, তাহলে -100 হোল স্কোয়ার 10⁴ হচ্ছে। আবার ধরো 0.001, একইভাবে দেখো এটা তাহলে হবে 10⁸, আবার -0.00001 করলাম, মানে একটা এখানে 3টে ছিল, আর একটা শূন্য বাড়িয়ে দিলাম এখানে, তাহলে এখানে হয়ে যাবে কত 10⁻10। তো এইরকমভাবে দেখো আমরা প্রথমে যে মান নিয়েছিলাম এটা তার থেকেও ছোট, এটা তার থেকেও ছোট, তার মানে এই যে এখানে 0 আছে, এইখানে 1 আছে, এইখানে -1 আছে, হ্যাঁ, এরকম মান ছোট ছোট মান গ্রহণ করতে 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 0-র দিকে আসছি আমি। x টেন্ডস টু 0-র দিকে যাচ্ছি। দেখো এইটা অনেকটা দূরে, তারপরে এরকম মান গ্রহণ করতে করতে 0-র দিকে টেন্ড করছে x এর ভ্যালুটা। তাহলে ফাংশনের ভ্যালু দেখো এক্ষেত্রে ইনফাইনাইট মানে একটা বৃহত্তম নাম্বারের দিকে পৌঁছে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে x টেন্ডস টু 0 মানে বাঁদিক থেকে 0 মাইনাস মানে বাঁদিক থেকে 0-র দিকে টেন্ড করছে এক্সটা, এবং এক্সের মান 0 এর বাঁদিক থেকে ক্রমশ 0-এর নিকটবর্তী হচ্ছে, এবং এফএক্সটা দেখতে পাচ্ছি যে ক্রমশ বৃহত্তম মান গ্রহণ করে চলেছে, এবং এরকম আরও যখন ছোট নিতে থাকবো ক্রমশ এটাও বাড়তে থাকবে। তার মানে এফএক্সটা কোথায় টেন্ড করছে, দেখো -∞ টেন্ড করছে। ক্লিয়ার হয়েছে? আবার দেখো যদি আমি এই ডান দিক থেকে আমি 0-র দিকে আসতে চাই, তাহলে সেখানে দেখো এফএক্স এই ভ্যালুটা আমি এই একটা ভ্যালু নিলাম, ধরো 0.9, 0-র কাছাকাছি একটা নাম্বার, তারপরে আরও কাছের একটা নাম্বার নিলাম, আরও কাছে একটা নাম্বার নিলাম, এরকম করে করে যদি আমি পরপর ডান দিক থেকে 0-র কাছাকাছি আসি, সেক্ষেত্রে দেখো এটা আমি ক্যালকুলেটর ইউজ করে মানটা বার করছি, 1/x², কারণ মুখে এটা তো হবে না, এটা হবে 1.234, আর এটার ক্ষেত্রে হবে 1.2 × 10⁶, এটার ক্ষেত্রে হবে 1.2 × 10⁸। দেখো মানগুলো পরপর বেড়ে যাচ্ছে, এখানে যা ছিল তার থেকে এটা বেড়েছে, তার থেকে এটা বেড়েছে। তার মানে কি এক্সের মানটা যত আমি 0-র দিকে আসছি ডান দিক থেকে, তত এফএক্সের মানটা ইনফাইনাইট নাম্বারের দিকে টেন্ড করছে। তাহলে এই হচ্ছে ইনফাইনাইট লিমিট। এবার আমি আরেকটা এক্সাম্পল দেখাবো, সেক্ষেত্রে দেখবে যে লিমিটই এক্সিস্ট করছে না। মানে আমরা জানি যে একটা লিমিটকে এক্সিস্ট করতে গেলে
ফার্স্ট শর্ত হচ্ছে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে। তো ধরো মানে আমি দেখাতে চাইছি যে অসীম লিমিট একটা এক্সিস্ট করছে, যেটা আমরা একটু আগে দেখালাম, f(x = 1/x²। আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো 1/x। তো এক্ষেত্রে দেখো এক্সের ভ্যালুটা আমি নেব 0.0001, আর fxটা তাহলে fxটা হয়ে যাবে, দেখো উল্টে যাবে, মানটা বসালে উল্টে যাবে, 10⁴ হয়ে যাবে 0.00001। তাহলে এই মানটা দেখো 10⁻, এটা অবশ্যই প্লাস হবে, প্লাস 10⁵। আবার এখানে 0.00001, এখানে দেখে নাও 10⁶, এইভাবে বাড়তে থাকছে। তার মানে এখানে এক্সের ভ্যালুটা আমি ডান দিক থেকে 0-র দিকে আসছি, দেখতে পাচ্ছি fxটা কোথায় টেন্ড করছে, প্লাস ইনফিনিটির দিকে টেন্ড করছে। আবার এক্সের ভ্যালুটা আমি এইরকমভাবে নিচ্ছি, বাঁ দিক থেকে নিচ্ছি, কীরকম, -0.0001। তাহলে fx-এর ভ্যালুটা কী হবে, -10⁴, -0.00001। তাহলে এক্সের ভ্যালুটা কী হবে, -10⁵। আরও 0-র কাছে একটা, বাঁ দিক থেকে আরও 0-র কাছে একটা মান নাও, 0.00001। তাহলে এটা দেখো 10⁶ হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমি বাঁ দিক থেকে যত 0-র দিকে টেন্ড করছি, fx-এর ভ্যালুটা কিন্তু -ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx হচ্ছে। তার মানে লিমিট x টেন্ডস টু 0 fx ডাজ নট এক্সিস্ট। বুঝা গেল? তাহলে অসীম লিমিট বা ইনফাইনাইট লিমিটের আমি দুটো এক্সাম্পল বললাম, সেক্ষেত্রে দেখো ভেরিয়েবলটা একটা ফাইনাইট নাম্বারের দিকে টেন্ড করছে, বাট fx ফাংশনাল ভ্যালু কিন্তু ইনফাইনাইট নাম্বারের দিকে টেন্ড করছে। তো একটা ক্ষেত্রে এক্সিস্ট করছে, একটা ক্ষেত্রে এক্সিস্ট করছে না, দুটোই দেখালাম। এরপর আমরা দেখাবো যে লিমিটটা, ভেরিয়েবলটা ইনফাইনাইট নাম্বারের দিকে টেন্ড করছে, ফাংশনাল ভ্যালু একটা নির্দিষ্ট মানের দিকে টেন্ড করছে, and limit x tends to -infinity fx = L2। তাহলে এই দুটোর মিনিং আমরা জানব যে fx x এর একটা অপেক্ষক, আমরা এটা জানি। x চলরাশির মান যত অসীমের দিকে অগ্রসর হোক, x চলরাশির মানটা যত অসীমের দিকে অগ্রসর হোক, অর্থাৎ x এর ধনাত্মক মানসমূহ যত সীমাহীনভাবে বৃদ্ধি পেতে থাকে, fx এর মান ততই যদি একটা নির্দিষ্ট রাশির দিকে অগ্রসর হয়, তবে ওই সসীম রাশিটিকে আমরা বলবো fx এর সীমা। অর্থাৎ কি হচ্ছে যে x টেন্ডস টু +∞ হলে fx - L1 এটা কি এপসাইলনের থেকে ছোট হবে। এপসাইলনটা কি যত ছোট, একটা ছোট নাম্বার, যেটা আমরা যে কল্পনা করতে পারি যত ছোট সংখ্যা তার থেকেও ছোট। হ্যাঁ, তো তখন আমরা বলবো যে x টেন্ডস টু ইনফিনিটি fx = L1। একইভাবে আমরা এক্সটা -ইনফিনিটির দিকে টেন্ড করছে, fxটা একটা নির্দিষ্ট মানের দিকে টেন্ড করছে, তার মানে fx - L2 এটাও এপসাইলন
একটা ছোট নাম্বারের থেকেও ছোট হচ্ছে, যদি এরকম হয় তাহলে আমরা এটাকে বলবো যে লিমিট x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি fx ইজ ইকুয়াল টু L2। যা এবার আমরা কয়েকটা ফর্মুলা শিখব, যেগুলো দিয়ে আমরা অনুশীলনীর অঙ্কগুলো আমরা করতে পারব। ক্লাস 11-এ আমরা দুটো ফর্মুলার উপর ভিত্তি করে অঙ্ক করেছি। একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা এই দুটো লিমিটের ফর্মুলা দিয়ে, সরি এটা n আসবে, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করে ফেলেছি। তো এই দুটো ফর্মুলার উপরে যে সমস্ত অঙ্কগুলো আছে সেটা নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না। তো এখানে ফার্স্ট যে ফর্মুলাটা ক্লাস 12-এর জন্য, সেটা হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এটা হচ্ছে 1। যেগুলো আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি সেগুলো হচ্ছে মনে রাখবে, কারণ এগুলো ফর্মুলা। যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1। তো এর প্রুফটা কি করে এটা 1 হলো, প্রুফটা দেখা যাক। যে লিমিট x টেন্ডস টু 0, দেখো ই টু দি পাওয়ার x এর সিরিজ আমরা এর আগে জেনেছি, না জানা থাকলে মনে রাখো যে ই টু দি পাওয়ার x এর সিরিজটা হচ্ছে 1 প্লাস x এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকম। এটা একটা ইনফাইনাইট সিরিজ। আর এই মাইনাস 1টা এখানে থাকলো ডিভাইডেড বাই এক্স। তাহলে এই এই লিমিটটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কীরকম দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 বাই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা ইনফাইনাইট নাম্বার অবধি চলছে, ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 বাই এক্স। এরকমভাবে ভাগ করে নিচ্ছি। করলে কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে 1 বাই এক্স কেটে যাচ্ছে। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, দেখো এক্সটা এখানে দেখো প্রত্যেকটাতে এক্স মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে নিচে এই এক্সটা দিয়ে আমরা ডিভাইড করে দিতে পারি। করলে কি দাঁড়াবে 1 প্লাস এক্স স্কোয়ার ছিল এক্স থাকবে, তাই ফ্যাক্টোরিয়াল 2 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে চলতে থাকে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এবার যদি লিমিটের ভ্যালুগুলো এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে কি দাঁড়াবে, এগুলো সব 0 হয়ে যাবে, শুধু 1টাই পড়ে থাকবে। তাহলে প্রুফ করে দেখানো গেল। নেক্সট ফর্মুলা, দু নম্বর ফর্মুলা। আমরা চলে আসলাম 2 নম্বর ফর্মুলা, যে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এর ভ্যালুটা 1। অঙ্ক করতে গেলে মানে এই ফর্মুলাগুলো না জানলে অঙ্ক করা যাবে না। তো এগুলো জানতে হবে এবং তার প্রুফগুলোও জানতে হবে। প্রুফ, তো লিমিট x টেন্ডস টু 0, দেখো log 1 প্লাস এক্সেরও একটা সিরিজ আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। সিরিজটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউ বাই 3
এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে লগ 1 প্লাস এক্সের সিরিজ ডিভাইডেড বাই এক্স। তাহলে দেখো এবার প্রত্যেকটাতে তো এক্স মাল্টিপ্লাই আছে, এই এক্সটা দিয়ে ভাগ করে দিলে লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস এক্স বাই 2 এক্স স্কোয়ার বাই 3, পরেরটা অবশ্যই এখানে মাইনাস হবে, মানে একটা অল্টারনেটিভ দেখো, এটা প্লাস মানে যেভাবে যাবে আর কি চলতে থাকছে। তাহলে এবার লিমিট যদি সব এক্সের জায়গায় যদি এক্সের জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে দেখো লিমিটের ভ্যালুটা হয়ে যাচ্ছে 1। 3 নম্বর ফর্মুলাতে চলে আসি। লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এর ভ্যালুটা হচ্ছে 1 হবে। প্রুফ করে দেখাই কেন 1 হচ্ছে। এইটা করতে গেলে যখন দেখবে যে কোনো একটা চলরাশি এক্স, তার পাওয়ারেও এক্স চলরাশি আছে, তখন আমরা এই ধরনের লিমিটগুলো সলভ করতে গেলে আমরা লগ মানে ওইটাকে মানে কোনো কিছু মানে একটা ধরে নিতে হবে, ধরে নিলাম এ ইজ ইকাল টু 1 এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স। এবারে বোথ সাইড আমরা লগ নেব। যখনই দেখবে যে কোনো একটা ফাংশন বা কোনো একটা ভেরিয়েবল তার পাওয়ার ওই একই ভেরিয়েবলের আছে, তাহলে সেক্ষেত্রে ওই পুরো ভ্যালুটাকে আমরা কিছু একটা ধরে নিয়ে বোথ সাইডে লগ নেব। এটা মনে রাখতে হবে যে লগ এ বেসি log 1 plus x whole to the power 1 by x, that implies log a, দেখো লগটা এখানে এটা সামনে চলে আসবে, তোমরা সব লগ পড়েছো নিশ্চয়ই জানো। এরপর আমরা বোথ সাইডে লিমিট নেব, কারণ আমরা এইটা তো এই ধরে নিয়েছি এই লিমিট এক্স টেন্ডস টু 0 এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 log এ বেস ই, লিমিট এক্স টেন্ডস